তারা এখনো বোঝে নাই যে তারা বাবা নেই। বাবা বলতেছে আসতেছে, বাবা আসতেছে, বাবাও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করছে, বাবা অ্যাক্সিডেন্ট। ঘুম থেকে উঠে দেখি উনি গোসল করতেছে, তারপর যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতেছে। আমি দরজা লাগাবো এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইছিলাম। উনি দেখি দরজার সামনে জুতা পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু মানে কতক্ষণ লাগাই পড়তেছে জুতা, কিন্তু আমি দরজা লাগাইতে আমার মন চায় না যে আমি দরজা লাগাই। আমি থাক, যদি দাঁড়ায় দাঁড়ায় জুতা পড়তেছে পড়ুক, আমি পরে লাগাই দরজা। তারপর উনি যাওয়ার পর আমি তারপর দরজা লাগাইছি। আজকে কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে থেকে। এখন আমার দেখার মতো কেউ নেই, আমার বাচ্চারা আমার দেখার মতো কেউ নেই। কে দেখবে, কে ওদের ভরণ পোষণ করবে? ব্যবসা শুধু লস গেছে আর লস গেছে, তাদের তো কোনো মানে এখন যে একটা উন্নতি হবে বলছে যে আমার এই কাজটা হইলে তারপর আমার এই এখন থার্ড ফ্যামিলিতে যা দেনা টেনা আছে সব আমি তাদের দিয়ে দিব। এখন এটা বলতে বলতে আমার যে থাক কিছু হইব না, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবো সব, আমার কাজ ঠিক হয়ে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে। হয়তো বা বাড়ি গাড়ি বা ওরকম বড় ফ্ল্যাট বা ওরকম রাজকীয় নাই, কিন্তু তাদের ছেলেমেয়েরা কোনোদিন অভাব বুঝতে দেয় নাই, তাদের রাজার হালে পারছে। একটা একটা মানুষ যখন বিএপি-ভাবে চলে না, ছেলে মেয়েদের ঠিক সেম ওই বিএপি-ভাবে, এটা আমার মুখের কথা না, এটা আরও মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের বিএপি-ভাবে চলাফেরা করাইছে উনি। উনি যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ মানুষ তারপরেও কখনো উনি বুঝতে নাই, তাদের ছেলে মেয়েরা সবসময় বিএপি-ভাবে চলেছে। কোনোদিন একটা ছেলে মেয়েদের জন্য কোনো কিপটামানি করে নেই যে আছে না যে আমি এই এই 2 টাকা দামে জিনিসটা দিই না, কখনো না। সে আরও ভালো ভালো দিচ্ছে যে আমার ছেলে মেয়েদের আমি ভালো ভালো জিনিস দিই। তারা এখনো বোঝে নাই যে তারা বাবা নেই। বাবা বলতেছে আসতেছে, বাবা আসতেছে, বাবাও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করছে, বাবা অ্যাক্সিডেন্ট। এইগুলা দিলে কি হইবা? আমার হাজব্যান্ড তো আর ফিরে আসবে না, তাদের বাবা ফিরে আসবো, এগুলা দিলেও তো তাদের বাবা আসবে না। তার জন্য আমার ছেলে মেয়েদের দেখে, আমার ছেলে মেয়েদের জন্য আমার হাজব্যান্ড যেভাবে চলাফেরা করেছে আমার সন্তানরা ঠিক সেভাবে চলাফেরা করায়। আমার বাড়ির আশেপাশে প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করেন ওদের কীভাবে চলাফেরা করাইছে। দোকান থেকে কমপক্ষে প্রতিদিন 2-3 বার থেকে 2000 টাকা কম কোনো সময় কিছু কিনে দেয়নি। খেলনা দুলনা হোক, খাবার হোক, যাই হোক, রিক্সাটা চলাফেরা ঘোরা, প্রতিদিন তো রিক্সা পোলাপায়ের মেয়ে ছেলে মেয়েরা ঘুরতে যাইবই, তারা তো মিস নাই। বাবার এখনো তো বোঝে না যে ওরা কি হারাই গেছে, ওরা এখনো বোঝে নেই যে ওদের বাবা নেই। এখন চাইলেও তো বাবারে ফেরত পাওয়া যাবে না। আমার ছেলে মেয়েরা যেন দেখে তাদের ভবিষ্যৎ যেন দেখে তারা যেন ঠিকভাবে চলাফেরা করতে পারে, আমি সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এনে কোনো সময় এরকম দুর্ঘটনা না ঘটায়। কারো যেন এমন স্বামী না হারায়, কারো যেন সন্তান বাবা না হারায়, কখনো যেন কোনোদিন আরে দুর্ঘটনা না ঘটে।